আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমান সম্পর্কে বড় একটি খুশির সংবাদ আপনাদেরকে দিব। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ওমানে এখন ঢুকতে চাচ্ছেন। এই ওমানের কাজের ভিসা নিয়ে কিন্তু অনেকেই দীর্ঘ প্রতীক্ষায় বসে আছেন। আমরা আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, যেটা আমাদের রাকিব ভাইয়ের ভিডিও। মূলত উনি কিন্তু আসলে একজন এজেন্সির মালিক, বড়সড়। তো উনি বিভিন্ন দেশের কাজ করে থাকে। তো বর্তমান সময়ে এখন ওমানের ভিসা আসলে ওপেন করেছে এবং ওমানের ভিসাটা কিন্তু বর্তমান সময়ে হচ্ছে, সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো তাদের ভিডিওর মাধ্যমে। তিনি অনলি 15 দিনের ভিতরে কিন্তু আসলে ভিসাগুলো করতে সক্ষম হয়েছে। চলুন সেটা আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু বিস্তারিত ওমানের বর্তমান সময়ের যে নতুন যে আপডেট আছে সেটা সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন। রোহিত সাহেব ভাই কেমন আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। সবার সাথে একটু পরিচয় দিতে পারেন, আপনার পরিচয় দিবেন কাইন্ডলি। জি আমি মোহাম্মদ রফিক, আমি রাকিব ভাইয়ের মাধ্যমে ওমানে যাচ্ছি। আমি 15 দিন আগে ইন্টারভিউ দিয়েছিলাম। রাইট। আজকে আমি অবশ্যই ভিসার জন্য আসি নাই, আমি আসছিলাম রাকিব ভাইয়ের সাথে দেখা করার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে কি অবস্থা? হ্যাঁ, যে স্যার কি অবস্থা। আমি আসছিলাম আমার বাইকনাকে নিয়ে, বাইকনা বিদেশে যাবে, আচ্ছা, ওখানে উঠাই দেওয়ার জন্য। তাই ভাবলাম যে রাকিব ভাইয়ের সাথে দেখা করে যাই। আসার পরে রাকিব ভাই সুখবর দিল যে আমার ভিসা একটা ধরাই দিছে হাতে। রাকিব ভাই ভিসা দিল আমার হাতে। আলহামদুলিল্লাহ। আমি তো অবাক হয়েছেন না ভাই? জি অবাক। আলহামদুলিল্লাহ। আমি টাকা পয়সা চাইছি কিছু ভিসার কপি পাইছি হাতে, না টাকা পয়সা। এই যে দেখেন, আপনার নাম এমডি রফিক, জি। ফ্যামিলির নেম, বাবার নাম জয়নুল আবেদিন, জি। জেন্ডার মেল, ন্যাশনালিটি বাংলাদেশ, কংক্রিট নেশন, আপনি নেশনে টিকছেন, নেশনে ঠিক আছে। প্রফেশন, এই যে আপনার পাসপোর্ট নাম্বার, ট্রাভেল ডকুমেন্ট, ইস্যু ডেট মানে পাসপোর্ট। কোম্পানির নাম কি ছিল? গালফার। গালফার ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি ভিসা পাইছেন, ওয়ার্ক পারমিট ভিসা। জি পাইছি। এই যে ওয়ার্ক রেসিডেন্ট, কোনো ঝামেলা আছে ভাইয়া? না, কোনো ঝামেলা নাই। আপনি কি নিজে ভাবছেন যে তাড়াতাড়ি ভিসা হবে? না, আমি এত তাড়াতাড়ি হবে ভাবছি না, ভাবছি যে মাস দুয়েক সময় লাগবে At least। আমরা তো 2 মাস বলছিলাম, জি 2 মাস বলে নিছিলাম। জি বলছিলেন। আমি এমন কমেন্টস পাইছি, বুঝছেন আমার কি বলে যে আচ্ছা আপনি দিন সারাদিন ভিডিও বানান, যদি ভিসা করতে পারেন। আপনি তো ভিডিও দেখে আসছিলেন। জি আমি অনলাইন ভিডিও দেখে আসছি। দেশের বাড়ি কোথায় ভাই? আমার দেশের বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা, কুলিয়াসর। আচ্ছা, কিশোরগঞ্জের প্রচুর লোক আমাদের কাছে রিসেন্টলি আসছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কিশোরগঞ্জের বেশ কিছু ভাইকে দেশের বাইরে পাঠানোর ইয়ে নিচ্ছে এবং গেছে, আলহামদুলিল্লাহ। এই যে আপনি ভিডিও দেখে আসলেন, ভয় লাগে নাই কখনো? ভয় তো মানে দেশে যে অবস্থা একটু লাগে, তারপরে যখন অফিসে আসলাম, আপনাকে ফেস টু ফেস দেখলাম, তারপরে মনে হলো যে আপনাকে দেওয়া, আচ্ছা ট্রাস্ট করা যায়, মানে আমার একটা অনুভূতি জাগলো আর কি, আপনাকে দেওয়া যায়। আচ্ছা, টাকার একটা ব্যাপার আমি একটু বলি, আপনারা শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে। রফিক ভাই মেডিকেল করে গেল, গামকা মেডিকেল হয় ওমানের জন্য। মেডিকেল করার পরে 40,000 টাকা আমাদেরকে দিয়েছিলেন। জি, ব্যাংকে। তখন একটা ভয় কাজ করতে পারে যে টাকা দিলাম আদৌ কি ভিসা হবে কিনা, এই ভয়টা কিন্তু কাজ করে, স্বাভাবিক। আপনারা কাম হইলে আমারও করতে ভাই, আমিও তো মানুষ। তারপরে ভয় করে নাই, কারণ হলো যে মেডিকেল হওয়ার পরে আমরা 40,000 টাকা মাত্র দিচ্ছি, এই জন্য ভয়টার বেশি তেমন একটা ক্ষয় নাই। কারণ আপনি অফিস আমি চিনি বা সরাসরি আপনার মাধ্যমে কাজ করছি, এই জন্য ভয়টা থাকে নাই। এবং আপনি কিন্তু আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছেন। আজকে আবার টাকাও ছেড়ে চাইছি যে টাকা দেন বা এরকম কোনো বিষয়? না, আজকে টাকা চান নাই। ফোন কি আপনার বাজে? জি। আচ্ছা, একটু ফোনটা দেখেন, জরুরি কিনা। ফোনটা বাড়ি থেকে আসতেছে, একটু পরে ধরেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমরা যে অবস্থানে ছিলাম যে আজকে কিন্তু টাকা ছেড়ে রফিক ভাই আমাকে টাকা দেন, নাহলে ভিসা দিবেন। অন্যান্য বিষয়ে আপনারা কি বলতো? ফোন দিত যে ভাই ভিসা হয়েছে, টাকা দেন। জি অবশ্যই চাই, এটা কিন্তু অ্যাটলিস্ট চাইতো। অবশ্যই। আপনি আপনি আসছেন, আসে বসছেন, আমি বলছি ভাই এক কাপ কফি খাওয়ান, কফি খাইতে খাইতে আপনাকে ভিসা হাতে ধরাই দিচ্ছি। জি। ইভেন আমি এখনো টাকা চাচ্ছি না, অন রেকর্ড বলতেছি, কারণ এখন আমি টাকা সাথে হুট করে সে কিভাবে দিবে? সে বাসায় যাবে, গিয়ে আমাকে টাকা দিবে। আমরাও কিন্তু রিস্ক নিই ভাইয়া। এই যে আপনারা যে অল্প টাকা দেন, আমি তো 40,000 ভিসা করতে পারি না, এটা তো বুঝেন। আপনি তাদের দেশে ছিলেন না? প্রথমবার যাচ্ছেন? ওরে, তাহলে তো আরো কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ। সো অন দা রেকর্ড যেটা হয়, আমরা ছোট্ট এজেন্সি, ছোট প্রতিষ্ঠান, আমি ক্ষুদ্র একটা মানুষ, চেষ্টা করতেছি টুকটাক করে ওয়ার্ক পারমিট ভিসা করার জন্য। ওমানের আমরা একটা কন্টেন্টে বলেছিলাম যে ওমানের ওয়ার্ক পারমিট ভিসা হয়েছে, আপনারা এটা ফিজিক্যাল এভিডেন্স পাইলেন, আলহামদুলিল্লাহ। আমাদের রফিক ভাই ভিসা পাইছে, বাদ বাকি যারা আছেন আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। রফিক ভাই কোনোভাবে কোনো ভয় তো আপনার কাজ করে না? টাকা পয়সা নিয়ে অ্যাটলিস্ট? না, কোনো ভয় এখন করে, এখন তো করার কথাই না, এখন তো প্রশ্নই আসে না। রাইট। বাসায় গিয়ে 3 দিনের ট্রেনিং করে ফেলবেন, আর একদিনের ফিঙ্গারপ্রিন্ট আছে, বিএমইটি ফিঙ্গার, ওটা দিয়ে ফেলবেন। ধারণা করা যাচ্ছে 15 দিনের মধ্যে আপনাকে ইনশাআল্লাহ ইউ উইল বি এট ওমান। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমরা রিসেন্টলি অনেককে বলেছিলাম যে ওমানের ভিসা হবে বা হচ্ছিল, কেউ হাসি তামাশা করতেছিল, হাসি তামাশা যে আদৌ ওমানের ভিসা সম্ভব কিনা। জি, ওমানের ভিসা সম্ভব, আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে। আর আমাদের রফিক ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া রাখেন। ভাই অনেক আশা নিয়ে আসছিল, ইন্টারভিউ দিয়ে পাস করছিল,
এবং অবশেষে তাকে আমরা ভিসা ডেলিভারি দিতে সক্ষম হয়েছি, উনি ফ্লাইটও চলে যাবে। আচ্ছা, আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন এবং এখানে ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে ওমানের ভিসা মাত্র 15 দিনে তিনি কিন্তু করতে সক্ষম হয়েছে এবং এটা কাজের ভিসা এবং যিনি যাচ্ছে তিনি সহ কিন্তু সেই জায়গাতে বসে ইন্টারভিউটা দিলেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন যারা ওমানে ঢুকতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভালো এজেন্সি দ্বারা ট্রাই করুন, এমনকি আপনারা রাকিব ভাইয়ের মাধ্যম দিয়েও কিন্তু যেতে পারেন, সেজন্য তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই আপনারা যতক্ষণ না পর্যন্ত ভিসা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু কোনোভাবেই টাকা পয়সাগুলো দিবেন না, ঠিক আছে? অল্প কিছু সিকিউরিটি সাপেক্ষে আপনারা দিতে পারেন। আর যেহেতু এখানে 15 থেকে 20 দিনের ভিতরে ভিসা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে বলাই যাচ্ছে যে আপনার এখানে দেখা যাচ্ছে যে টাকা আগে না দিয়েও কিন্তু এটা করা সম্ভব। তবে যাই হোক, এখন ভাই যে মাধ্যম দিয়ে আপনারা যাবেন তাদের মাধ্যম দিয়ে ট্রাই করবেন, অবশ্যই কিন্তু বর্তমান সময়ে এখন ঢুকতে পারবেন। আরও নতুন যদি কোনো আপডেট বা নতুন কোনো নিউজ এসে থাকে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।